মহসিনের মাইকে হাত দেওয়ার সাহস দেখালে তাকে আস্ত রাখা হবে না। কোরআনের বিরুদ্ধে অ্যাকশন দিলে তার ব্যাপারে কোনো আইন আমরা মানব না। আমাদের সম্মানিত হাজিরিন, এবার আমরা যে মহান মানবের কথা শুনতে আসছি, এলেম চর্চা করতে আসছি, বলেন তো এই এলেম চর্চা করতে আসলে লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভটা যে হবে, এটা যদি আমি আমার নেতার কথা, আমার দায়িত্বশীলের বক্তব্য ছেড়ে দেই, আরেক দলের কর্মী যারা আছে তাদের কাছে ভালো লাগবে না। এখানে আসলে লাভ হবে। এই কথা বলতে গিয়ে আমি যদি আমার ব্যক্তিগত তথ্য আর কথা আপনাদের সামনে বলি, আপনাদের অনেকেরই ভালো লাগবে না। কিন্তু এই মাহফিল শুনতে আসার পর, কোরআন শুনতে আসার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যে পুরস্কার পাবো, লাভের সম্মুখীন হব, এটা যদি স্বয়ং আমার নবীজি বলেন আর আল্লাহ পাকের বক্তব্য যদি পরিষ্কার থাকে, তাহলে আমাদের অন্তরের ভিতরে ভালোবাসা মহব্বতটা আরো বেশি করে পয়দা হবে। আমার সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার মানুষেরা কোন জায়গায় যদি কোন কওমের লোকেরা একত্রিত হয় আল্লাহর কোরআন শুনবার জন্য, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক জায়গায় হয়ে যখন তারা নিজেদের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ায়াতাদারসুনা বাইনাহুম, আর তেলাওয়াতকৃত আয়াতের উপরে তারা যদি নসিহা করে, আলোচনা করে, তাফসীর করার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের এলাকা থেকে, গ্রামের ভিতর থেকে একদল মানুষ যখন এক জায়গায় বসে কিতাব থেকে তেলাওয়াত করে, আলোচনা করে, হাদিস অন্বেষণ করে, চর্চা করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক সাথে সাথে দুইটা পুরস্কার তাদের উপরে দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এক নাম্বার পুরস্কার হলো, বিশ্ব নবীজি বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোন কোরআনের মজলিসে শ্রোতাদেরকে ফেরেশতারা দেখতে পায়, একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা আল্লাহর পক্ষ থেকে এইখানে যারা দায়িত্ব পালন করবা, কোরআনের শ্রোতাদের চারিদিক দিয়া দাঁড়ায়া যাও, একজন আরেকজনের হাত ধরাধরি করে বেষ্টনী দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ওঠো। ইল্লা হাফাতহুমুল মালাইকা, এক কথায় আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ফেরেশতারা এই কোরআনের শ্রোতাদের পাহারায় দাঁড়ায়া যায়। দুই নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কোরআন থেকে যখন তোমরা আলোচনা শোনার জন্য রওনা হও, ওই আলোচনার প্যান্ডেলে বসে যখন থাকো, হতে পারে মসজিদের ভিতরে অথবা মাদ্রাসায় দারসুল কোরআন, হতে পারে ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেদের প্রস্তুত করার জন্য দারসুল কোরআন, দারসুল হাদিস, এ হতে পারে ইসালে সওয়াব, হতে পারে তাফসীরুল কোরআন, এক কথায় কোরআন থেকে যেখানে আলোচনা হয় সেখানে গিয়ে বসার পর ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের নবী বলেন, ওই কোরআনের আলোচনা চলে যতক্ষণ, শ্রোতাগুলো বসে থাকে যতক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে ওদের উপরে বর্ষণ করতে থাকেন ততক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, তোমাদের সামনে আলোচনা করা হবে, ফাসতামিউ, যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো, শুধুমাত্র কানের শোনা না, বরং শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, বুঝে যদি থাকার জন্য, শোনার জন্য যদি পরিবেশ তৈরি করো, পরিবেশটা বিঘ্নিত যাতে না হয় তা থেকে যদি বিরত থাকো, আমি আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের ভিতরে ওয়াদা করলাম, বান্দা খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার পক্ষ থেকে ডাইরেক্ট রহমত নাজিল করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি রহমত পায়,
সে ব্যক্তির আর কোনো ভয় থাকার কথা। সুতরাং পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো। তবে আমাদের আলোচনা যেহেতু আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মিলাদ, আমরা সেই ব্যাপারে আমরা আলোচনার সরাসরি মূল পয়েন্টে ঢুকে যাই। আমরা এমন একজন নবী, এমন একজন মহামানবের অনুসরণ করি দুনিয়াতে, যার ব্যাপারে সিরাতের কিতাবগুলো পরিষ্কার আমাদেরকে তথ্য দিচ্ছে। এই দুনিয়ায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নেতা, যেই নেতার বাবা থেকে শুরু করে বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, গোটা পিতৃ পরিচয় যতগুলো পুরুষ তার পিতৃকুলের ভিতরে আছে, আল্লামা জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাবাকাত শরীফের ভিতরে লিখেছেন, রাসূলের পিতৃকুলের একজন পুরুষও জীবনে কোনোদিন জিনা করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগিতে তার পিতৃকুলে যত পুরুষ আছে একজনও জিনা করে নাই। আচ্ছা, এবার আপনাদেরকে একটু মজার প্রশ্ন করি। আপনারা এখানে মুরব্বী যারা আছেন, বাবাজিকে প্রশ্ন করি, আপনার দাদার দাদার নাম কি মনে আছে? এই যে দেখেন, বাস্তব প্রমাণ। আমার দাদার বাপের নামই আমি জানি না। আমি তো ওনারে আরো কঠিন করলাম, দাদার দাদার নাম। আমার বাপের দাদার নামও আমি জানি না, শুধুমাত্র আমার দাদার নাম জানি, বাপের নামটা হালকা পাতলা জানি। তাহলে বলেন, এই হলো আমাদের এত নিজের বংশ নিয়ে গর্ব করি। সেই বংশের 100 বছর আগের পুরুষ কে ছিল, 200 বছর আগের পুরুষ কে ছিল, এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। আর এখন যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পূর্বপুরুষের হিসাব মিলাইতে মিলাইতে একবারে নবী ইব্রাহিম থেকে শুরু করে ওই জান্নাত পর্যন্ত ঠেকাই, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? বলবো না, তাইলে বলবো না, বলবো দরকার আছে, কারণ অনুসরণের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান নবী ছিলেন। বলেন কয়জন সন্তান? 2 জন। একজনের নাম হলো ইসমাইল, যার বাবা এক, মা 2 জন। বাবা একজন, মা 2 জন। ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার মায়ের নাম হলো হাজেরা। আর আরেকজন সন্তান নবী, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের মায়ের নাম হলো সারা। তাহলে বাবা একজন, কিন্তু মা কয়জন? এই 2 সন্তান সাধারণ সন্তান না নবী? আচ্ছা, এইবার এই 2 সন্তানের বড় সন্তান, তার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফটা নির্মাণ, ইকোটা একটু ডিলে, ইকো এবং রিভাব, আওয়াজ যেমন আছে সবটা থাকবে, শুধু ডিলে, ইকো, রিভাব এটা একটু কমাই দিবেন টোটাল। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় কোথায় গিয়ে ঠেকছে সেটা বলতে গিয়ে আমি এটা নিয়ে আসতেছি, শুনলে মজা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। ইসমাইল হলেন বড় সন্তান, তার বয়স হলো ইসহাক থেকে 13 বছরের আপ ডাউন। কত বছরের? 13 বছর। এই 13 বছরের বড় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা দোয়া করেছিলেন, বিখ্যাত দোয়া। ওই দোয়াটা সূরা আল বাকারার, পবিত্র কোরআনুল কারীমের 1ম নম্বর পারা, 2য় নম্বর সূরা, সূরা আল বাকারার 129 নম্বর সালামের সেই পরিষ্কার দোয়াটা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান, বড় সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে, উইথ ইসমাইল, আচ্ছা ইসমাইলকে সাথে করে নিয়ে বসেছেন, তার মানে ছোট সন্তান ইসহাক সেখানে, আরো জোরে বলেন, নাই। ইসমাইলকে সাথে করে নিয়ে কাবা ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল, মনে করেন ডান পাশে ইসমাইল, এই ইসমাইলকে সাথে করে নিয়ে কাবা শরীফ কনস্ট্রাকশন হয়ে গেলে, পুনর্নির্মাণ হয়ে গেলে দোয়া করছেন, আল্লাহ আমার এই বংশ, মানে কে ওখানে? জোরে বলেন। এই বংশধরদের, মানে 2 জনের জন্য যদি দোয়া করেও থাকেন, কিন্তু দেখাইছেন হলো ইসমাইলকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় বলতেছেন, আল্লাহ আমার এই বংশধরদের থেকে রাসূলাম মিনহুম, যে ঘর তোমার জন্য নির্মাণ করলাম, পৃথিবীর সবচাইতে দামি ঘর, সেই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য এমন একজন নবী তুমি
যেই নবী হবে দুনিয়ার শ্রেষ্ঠ নবী। আরো জোরে বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তখন ওখানে উপস্থিত ইসমাইল, আর তার দিকে যেহেতু লক্ষ্য করেছেন, তাহলে দোয়ার হকদার আগে হলো ইসমাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? এবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন। মারা যাওয়ার পর যত নবী দুনিয়াতে আসছে তাদের পরিচয়টা একবারে সংক্ষিপ্ত আকারে 1 মিনিটে নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নবী আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো ইসমাইলের বংশ থেকে, কিন্তু নবী কোন বংশ থেকে আসতেছে দেখেন। হযরত ইব্রাহিম মারা যাওয়ার পর পরবর্তীতে যিনি নবী হলেন তার সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম নবী, উনি যখন মারা গেছেন পরবর্তীতে নবী হলেন, তার থেকে তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। কিতাবে যাকে ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন, তার পরবর্তীতে নবী হলেন তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, পরবর্তীতে ওই ইসহাকের বংশ থেকে, ইসহাককে বাম পাশে রাখেন, ইসহাকের বংশ থেকে পরবর্তী নবী আসলো, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পরবর্তীতে তার আপন ভাই হারুন, সেও ইসহাকের বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে এখনো কোনো নবী আসে নাই। এইবার হযরত মুসা আলাইহিস সালামের বিদায়ের পর পরবর্তীতে যিনি নবী হলেন তার নাম দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামও এই ইসহাকের বংশের নবী, ইসরাইল বংশের নবী। ইসমাইলের বংশে এখনো কোনো নবী আসলো না। এরপরে তিনি মারা যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী হয়েছেন, তিনি ইসহাকের বংশ থেকে। তিনি মারা যাওয়ার পর পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম তিনিও ইসহাকের প্যানেলে, ইসমাইলের বংশে কেউ নবী এখনো হয় নাই। এরপর আইয়ুব আলাইহিস সালাম মারা গেলেন, পরবর্তীতে নবী হলেন, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম মারা গেলেন, তার পরবর্তীতে নবী হলেন, তার নাম ইলিয়াস আলাইহিস সালাম। তিনি যখন মারা গেলেন তার পরবর্তীতে নবী হলেন, তার নাম হযরত যুলকিফল আলাইহিস সালাম। তিনি যখন মারা গেলেন পরবর্তীতে নবী হলেন, তার নাম খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এভাবে করে হযরত খিজির আলাইহিস সালাম যখন মারা গেলেন পরবর্তীতে নবী হলেন, তার নাম ইউশা ইবনে নুন। তিনি যখন মারা গেলেন পরবর্তীতে নবী হলেন ইসহাকের বংশ থেকে, তার নাম জাকারিয়া। জাকারিয়া যখন মারা গেছেন পরবর্তীতে তার বংশ থেকেই নবী আসলো, তার নাম ইয়াহিয়া। ইয়াহিয়া যখন মারা গেছে পরবর্তীতে নবী হলেন ঈসা আলাইহিস সালাম। সব নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সবাই ইসহাকের বংশ থেকে আসছে, ইসমাইলের বংশ থেকে এখনো কোনো নবী। আরো জোরে বলেন। তাহলে কি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ব্যর্থ হয়ে গেছে নাকি? এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইলের বংশ পরিচয় বলতে বলতে সর্বশেষ যদি আমাদের কলিজার শব্দটা ভেসে ওঠে সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে? জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের বংশধর ইসমাইল আলাইহিস সালাম যখন মারা গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ রক্ষা করলেন তার 8 জন সন্তান। ওই 8 জন সন্তানের একজন ছিল, তার নাম সাবেদ। সাবেদ যখন মারা গেলেন পরবর্তীতে তার বংশ রক্ষা হলো, যেই সাবেতের মাধ্যমে পরবর্তী বংশ রক্ষা হলো তার ছেলে ইয়াশজারের মাধ্যমে। ইয়াশজার যখন মারা গেল, ইয়াশজারের পরবর্তীতে ইয়ারব যখন মারা গেল, ইয়ারবের 5 জন ছেলে ছিল, এই 5 জনের 4 নম্বর ছেলের নাম তারেখ। তারে যখন মারা গেল, তারেহের মারা যাওয়ার পর পরবর্তী বংশ রক্ষা হলো, তার নাম হলো মুকাওয়েম। মুকাওয়েম যখন মারা গেল, মুকাওয়েমের 4 জন ছেলে সন্তান ছিল, 3 নম্বর সন্তানের নাম ছিল উদ্দু। উদ্দু যখন তার পরবর্তী বংশ রক্ষা করলেন, উদ্দু যখন মারা গেলেন, উদ্দু মারা যাওয়ার পর উদ্দুর 7 জন ছেলে সন্তান ছিল। এই 7 জন ছেলে সন্তানের 4 নম্বর সন্তান ছিল, তার নাম হলো আদনান। এই আদনানের নাম রাসূল বুখারী শরীফের পরিষ্কার হাদিসে এখান থেকে পুরাটা বর্ণনা করেছেন। আদনান যখন মারা গেল, ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী বংশ তখন রক্ষা হলো। আদনানের 6 জন ছেলে ছিল, এই 6 জন ছেলের ভিতরে 3 নম্বর ছেলের নাম ছিল মাআদ। মাআদ যখন মারা গেল পরবর্তীতে তার বংশ রক্ষা হলো। ওই বংশ রক্ষা যার মাধ্যমে হলো তার নাম হলো নিজার। নিজার যখন মারা গেল, নিজারের 4 জন ছেলের বড় সন্তান তার নাম ছিল মুজার। বড় ছেলে মুজারের মাধ্যমে তার পরিবার রক্ষা হলো, বংশ রক্ষা হলো। মুজার যখন মারা গেল, মুজারের 6 জন সন্তানের 4 নম্বর সন্তানের নাম ইলিয়াস। ইলিয়াস যখন মারা গেল, ইলিয়াসের পরবর্তীতে মুদ্রিকা, মুদ্রিকার পরবর্তীতে নজর, নজরের পরবর্তীতে
মালিক। মালিক যখন মারা গেল, মালিকের 4 জন ছেলের 4 নাম্বার ছেলেটার নাম ছিল ফিহার। ফিহার যখন মারা গেল তার বংশ রক্ষা হলো, তার নাম হলো গালিব। গালিব যখন মারা গেল, গালিবের 4 জন ছেলের বড় ছেলের নাম ছিল লুআই। লুআই যখন মারা গেল তার পরবর্তী সন্তান ছিল কাব। কাবের মাধ্যমে তার বংশ রক্ষা হয়ে গেল। কাব যখন মারা গেল তার সন্তান মুররা। মুররার ছেলে লুআই। লুআইয়ের ছেলে কিলাব। কিলাবের ছেলে কুসাই। কুসাই যখন মারা গেল পরবর্তীতে তার 6 জন ছেলের ভিতরে 4 নাম্বার ছেলে তার নাম আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ যখন মারা গেল তার পরবর্তীতে তার বংশ রক্ষা হলো, তার নাম হলো আবুল হাসেম। আবুল হাসেম যখন মারা গেল পরবর্তীতে তার বংশ রক্ষা হলো, তার সন্তানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন মারা গেল, আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল, 10ম সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ঔরসে পরবর্তীতে তার বংশ রক্ষা করলেন যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইবার বোঝা গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বোঝা গেল আমরা দুনিয়ার কোন সাধারণ নেতার অনুসরণ করি না, আমরা সেই নেতার অনুসরণ করি যেই নেতার বংশ পরিচয় জানি না। অর্থাৎ নবীজির বংশ পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরবর্তীতে 10 পুরুষ পার হয়ে 10 জন নবী পার হয়ে, নূহ আলাইহিস সালাম পার হয়ে, হযরত আদম আলাইহিস সালাম পার হয়ে আল্লাহ নবীজির বংশসূত্র স্বয়ং আল্লাহ পাক জান্নাতের সাথে যুক্ত করে দিয়েছে। আর জোরে বলেন। সম্মানিত হাজরিন, সেই নবীজির এই যে বংশ পরিচয়টা শুনলাম, দুনিয়ায় কারোর বাপ তার বাপের পরিচয় সংরক্ষিত নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বংশের এই যে নামগুলো বললাম, এগুলো ঐতিহাসিক পিকে হিট্টি সহ উইলিয়াম মুর, এরপরে ইসলামের ইতিহাস, হাদিসের কিতাব, হাদিসে নববী, আর তারপরে সিরাতের অন্তত কয়েক শত কিতাবের রেফারেন্সে নামগুলো এক জায়গায় করা, কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা যে নেতার অনুসরণ করি সেই নেতা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জিন্দেগি, জীবনের 2টা পাঠ, এইটা হলো মিলাদের অন্তর্ভুক্ত। এরপরে আমরা সিরাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটু কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনাদের যদি একটু বেঁধে নেই রাগ করবেন, কষ্ট হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, কত বছর? জোরে বলেন। 14 বছর বয়স, নবীজি চাচার হাত ধরে ব্যবসা করার জন্য রাস্তা দিয়ে মক্কা থেকে সিরিয়ার দিকে যাচ্ছেন। ইত্যাবসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 10 বছর আগে, জোরে বলেন কত বছর আগে? আরো জোরে বলেন। 10 বছর আগে, আল্লাহর নবীর জন্মের 10 বছর আগে। তার মানে তার বাবা মার এখনো বিয়ে হয়েছে? নবীজির জন্মের 10 বছর আগে যদি হয়। রসুলের জন্মের ব্যাপারেও আরো একটা ছোট্ট কথা বলি, যা এর আগে শুনেছেন কিন্তু বিস্তারিত শোনেন নাই, আমি বলতেছি শোনেন। রসুলের বাবা আব্দুল্লাহকে যখন হাত ধরে বিয়ে করানোর জন্য রসুলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব যখন মক্কা থেকে ইসরাইল কি বলে ইয়াসরিবের দিকে অর্থাৎ মদিনার দিকে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন সুন্দরী তপসী মহিলা, নাম হলো ফাতিমা বিনতে মিম। ফাতিমা বিনতে মিম এসে আল্লাহ রসুলের বাবার হাতখানা চেপে ধরেছেন। আল্লাহ রসুলের বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, হয় তুমি আমার সাথে বিয়া করো, না হয় আমার সাথে গোপনে পালায় যাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমার মেয়ের সাথে পালিয়ে যাওয়ার আগে আব্দুল্লাহর মৃত্যু হয়ে যাওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে ছেলেকে মক্কা থেকে সোজা সিরিয়া নিয়ে চলে গেলেন, ইয়াসরিবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিয়ে শাদী করালেন। কিতাব লিখতেছে রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ তার মায়ের সাথে 3 থেকে 5 দিন সংসার করে আবার ওই রাস্তায় ফেরত আসতেছেন। 5 দিন আগে যে মহিলা আল্লাহ রসুলের বাবাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছিল, এক প্রকার হাত চেপে ধরছিল, সেই ফাতিমা বিনতে মিমের সাথে আবার দেখা। আব্দুল্লাহ তাকায় দেখে ফাতিমা বিনতে মিম দূর থেকে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহর দিকে তাকায়া চোখের ভিতরে পানি টলমল করে, মাথাটা নিচু করে চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ফাতিমা বিনতে মিম রে, 5টা দিন আগে যখন আমি এখান থেকে যাওয়া ধরছিলাম, তুমি আমার হাতখানা চেপে ধরলা, আমার হাতখানা ধরে নিয়ে তুমি আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলা। ফাতিমা বিনতে মিম,
আজকের এই জনাকীর্ণ রাস্তায় আমার সাথে অন্য কোন পুরুষ কাছাকাছি নাই, সবাই দূরে। আমার দিকে তাকায়া তোমার চোখটা কেন ছলছল করে উঠলো? কিছুটা মন খারাপ অবস্থায় কেন তুমি চলে যাও? একটুখানি ব্যাখ্যা কি তুমি দিতে পারো? আব্দুল্লাহর প্রশ্নে এবার ফাতিমা বিনতে মিম হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহর কাছাকাছি এসে বলল, আব্দুল্লাহ, আমাকে তুমি খারাপ মহিলা ভেবো না রে আব্দুল্লাহ, আমাকে দুশ্চরিত্রবান মহিলা তুমি মনে করার কোনো কারণ নাই। রে আব্দুল্লাহ, এই মক্কা শহরের জাজিরাতুল আরবের ভিতরে আরব ভূখণ্ডের মধ্যে যতজন তাওরাত জবুর ইনজিল কিতাবের হাফেজ আছে, আব্দুল্লাহ রে আমার দিকে তাকাও, আমি ওই তাওরাত জবুর ইনজিল তিনখানা আসমানি কিতাবের হাফেজা। আরো জোরে বলে, হাফেজরা শুধুমাত্র কোরআনুল কারীমের হাফেজ হয়, তাই গৌরব গর্ব আনন্দের শেষ থাকে না। একজন মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি এই মক্কা শহরে যতগুলো হাফেজ আছে তাওরাত কিতাবের, জবুর কিতাবের, ইনজিল কিতাবের, আমি সবগুলো কিতাবের হাফেজ। আমার নাম ফাতিমা বিনতে মিম। রে আব্দুল্লাহ, আমি তোমাকে খামোখা ধরে নিয়ে যেতে চাই নাই, অথবা আমি খারাপ চরিত্রের মহিলা না। আব্দুল্লাহ প্রশ্ন করে, তাহলে কেন তুমি আমার হাত ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিলে প্রকাশ্য দিবালোকে? ডাক দিয়ে মহিলা বলে, আব্দুল্লাহ রে, আমি এই তিনটা কিতাব শুধু হাফেজ না, এই তিনটা কিতাবের প্রত্যেকটা আসমানি অক্ষরের প্রত্যেকটার অর্থ আমি জানি, আমি মুরাকাবা করতে পারি, আমি মারিফত পর্যন্ত জানি। রে আব্দুল্লাহ, এই কিতাবগুলি এমন ভাবে অনুসরণ করি, এই কিতাবের দিকে তাকালে তার প্রত্যেকটার অর্থ আমি বলে দিতে পারি। আমি এই কিতাবটা পড়ে এমন একটা বিষয় জেনেছিলাম, সেই বিষয়টা তোমারে দেখার পরে তোমার চেহারার ভিতরে আমি লক্ষ্য করেছিলাম। আমার চেহারার মধ্যে তুমি কি লক্ষ্য করেছিলে? এই প্রশ্নের জবাবে মহিলা ফাতিমা বিনতে মিম ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তোমার চেহারার দিকে তাকাইয়া আখেরি জামানার পয়গম্বর, উম্মতে নবুয়তে মুহাম্মাদী, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির নূরের চিহ্ন, নবুয়তে মুহাম্মাদীর নূরের চমক তোমার শরীরের ভিতরে আমি যখন দেখতে পেলাম, আমার অন্তরের ভিতরে খায়েশ জাগলো, তোমার সাথে যদি আমি বিবাহ করতে পারি, তুমি আমার সাথে সহবাস, আমার সাথে সময় দেওয়ার পরে ওই নূরে মুহাম্মাদী আমার ভিতরে প্রবেশ করবে, আমার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তানের নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর আমি হয়ে যাব আখেরি জামানার পয়গম্বরের মা জননী। জোরে বলেন, আরো জোরে বলেন। এইবার ডাক দিয়ে আব্দুল্লাহ বলল, আজকে তো সুযোগ আছে, তুমি আমাকে আমার প্রস্তাব কেন দিলে না? ফাতিমা বিনতে মিম ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ শোনো, তোমাকে শেষ পয়গম্বরের যে সুসংবাদ দিলাম, আজকে তোমার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পেরেছি এই 2-1 দিনের ভিতরে তুমি নিঃসন্দেহে বিবাহ করেছো, অথবা কোনো মহিলার সাথে তুমি একান্ত সময় দিয়েছো। রে আব্দুল্লাহ, আসমানের জমিনের আসমান জমিনের মালিক যিনি, তিনি যেখানে চেয়েছেন নবুয়তে মুহাম্মাদীর নূরটা সেখানে চলে গেছে। তুমি যার সাথে বিয়ে করেছো তার গর্ভে এখন সেই নবুয়তি মোহরের চিহ্ন চলে গেছে। অতএব তোমার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে, ওই সন্তান হবে আখেরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি? প্রিয় দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের নবীজির মিলাদের এই কথাগুলো শুনলে এগুলোকে ইরহাস বলা হয়। তাফসীরের কিতাব, সিরাতের কিতাবগুলির ভিতরে এই ব্যাপারে ইরহাস শব্দটা উল্লেখ করা হয়েছে, তার মানে শুভ লক্ষণ। জন্মের আগে নবীজির কয়েকটা শুভ লক্ষণ চমৎকার করে ছোট্ট করে বলে মূল আলোচনায় ফেলে যাব। যদি সিরাত মিলাদ একসাথে না নিতে পারে আমাদের অবস্থান কোন জায়গায় যাবে? আর যদি না মিলাদ শুধু নেই, সিরাত বাদ দেই, আমাদের অবস্থা কি হবে? ওই প্রশ্নের জবাব মাঝখানে দিয়া তারপরে মূল আলোচনা ফিনিশিং দেব। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী এই দুনিয়ায় জন্মগ্রহণ করার আগে আল্লাহ পাকের নবীজির বাবা যখন এই শুভ সংবাদটা শুনতে পেলেন, শুভ সংবাদটা শুনতে পাওয়ার পরে নবীজির বাবা আব্দুল্লাহ চিন্তা ভাবনা করলেন, হায় রে, আমার স্ত্রীর গর্ভে যদি আখিরের জামানার পয়গম্বরের জন্ম হয়, আমি এমনিতেই সাদাসিধা মানুষ, গরিব সন্তান, একটু টাকা পয়সার দরকার আছে, তাকে দেখাশোনা করবার জন্য, ভালো খাবার পরা দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য দূরে চলে গেলেন। 1 মাস পরে খবর আসলো আব্দুল্লাহ জ্বরে অসুস্থ হয়ে গেছেন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব রওনা হলেন। রওনা হয়ে আব্দুল
আব্দুল্লাহর কাছে পৌঁছায় দেখেন কয়েক সপ্তাহ আগে আব্দুল্লাহ অটোমেটিক ভাবে জ্বর ভোগ করে কয়েকদিন আগেই মারা গিয়েছে, তার কবর দেওয়া হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খুব কষ্টের সাথে চলে আসলেন। আমিনা যখন স্বামী মারা যাওয়ার খবর শুনলেন, ইত্তাবসারে তিনি বুঝতে পেরেছেন তার গর্ভের ভিতরে একটা সন্তান এসেছে আব্দুল্লাহ। এটা বুঝতে পেরে আমিনা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমি এমন একজন হতভাগী, আমার সন্তান পৃথিবীর ভিতরে আসলো, আমি চিহ্ন বুঝতে পারার পরেই আমার স্বামীর ইন্তেকালের খবর শুনলাম। আমার মতো হতভাগী আপনারা যারা সমাজে বসবাস করেন দেখবেন, দুনিয়ায় যেই সন্তান, যেই মহিলা গর্ভে প্রথম সন্তান থাকা অবস্থায় যার স্বামী কোনো কারণে মারা যায়, তার চাইতে দুঃখী মানুষ দুনিয়ায় আর কেউ হয় না রে। আমি না ডাক দিয়ে বলছেন, দুনিয়াবাসী আমার সন্তান গর্ভে যাওয়ার পর একদিন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমাকে লক্ষণ বলতেছে ইরহাস। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলছে, আমিনা তুমি আজকে পানি আনার জন্য কি বাইরে গিয়েছিলে? আমিনা ডাক দিয়ে কয়, বাবা আমার বাড়িতে দাসী আইমান আজকে ছিল না, কোনো জায়গায় ছুটি নিয়ে চলে গেছে, ঘরের ভিতরে একটু পানির দরকার হলো, এই পানি আনার জন্য আমি কলসি নিয়ে বালতি নিয়ে একটু কুয়ার কাছে গিয়েছিলাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আরে আমিনা তুমি বাইরে গিয়েছো তাতে তো কোনো আপত্তি নাই, তবে গ্রামের কিছু মুরব্বীরা চায়ের দোকানে আছে, এলাকার যত মানুষের ভালো মন্দর খবর বুদ্ধিজীবী গিরি সব বিকাল 4টার সময় থেকে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানের বেঞ্চের উপরে পচা ঘষে কাপড় নষ্ট করে যারা, এই দেশের 1 নম্বরের বিখাউস মার্কা বুদ্ধিজীবী তারা। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এ ব্যাপারেও সামনে কথা হবে, তবে একটুখানি গোছায় আনতে দেন। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা আমি গিয়েছিলাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমিনা তোমার ব্যাপারে আমার চিন্তা ভাবনা অনেক উন্নত, আমি তোমাকে আমি পছন্দ করে আমার ছেলের কাছে উঠাই দিয়েছিলাম। আরে আমিনা, আজকে তুমি পানি আনতে যাওয়ার পর গ্রামের কিছু লোকজন বলতেছে তুমি যখন বাইরে গিয়েছো তোমার শরীর থেকে দামি মেশকাম্পরের চাইতে ঘ্রাণ বাইর হয়েছে। এলাকার মুরব্বী সমাজ কেউ কেউ বলতেছে বিধবা মহিলার এত দামি আতর মাখে গায়ে দিয়া বাইরে যাওয়া ঠিক না। আমি খুব আশ্চর্য হয়েছি মা, এত দামি আতর তুমি পাও কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি আতর তুমি পাও কোথায়? আমি না ডাক দিয়ে কাঁপা যান, আমি দামি আতর কেউ আমাকে দেয় নাই, কিনেও নাই, কেউ আমার কাছে সরবরাহ করে না। তবে একটা খবর আপনাকে বলি, কাউকে বলবেন না আব্বা, আপনার সন্তান মারা গেছে কিন্তু তার ঔরসের সন্তান আমার গর্ভের ভিতরে আসছে। আব্বা জান, আপনার নাতি সন্তান যেদিন থেকে আমার গর্ভের ভিতরে প্রবেশ করেছি ওই দিন থেকে আমি লক্ষ্য করলাম যত দিন যায় তত আমার শরীর থেকে একটা ঘ্রাণ বের হয়, যত দিন যায় ওই ঘ্রাণ মেশকাম্পরের ঘ্রাণ কেউ ফেল করে দেয়। আল্লাহু আকবার। আমি না ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী ও সাক্ষীরার নফরা ইউনিয়নবাসী, তোমরা যাকে রাহমাতাল লিল আলামিন বলে আবেগে গদগদ হয়ে টলে পড়ো, সেই রাহমাতাল লিল আলামিন আমার কলিজার ধন মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই দুনিয়ায় আসার আগে আমি এত গরিব ছিলাম রে। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মাত্র 17টা বকরি ছাগল আর 5টা উট আর দাসী আইমানকে তার সম্পদ হিসেবে রেখে গিয়েছিল। এ দুনিয়াবাসী, আমি এত গরিব ছিলাম রে। আমার কলিজার ধন মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেদিন জন্মগ্রহণ করবে ওই দিন রাত্রিবেলা আমার ঘরের ভিতরে একটু তেল নাই, যা দিয়ে আমি একটু আলো জ্বালাবো। আমার সন্তানটা যদি রাতে জন্মগ্রহণ করে তার চেহারা খানা দেখবো, এমন টাকা পয়সা এমন সম্পত্তি আমার ঘরে নাই, যা দিয়ে একটুখানি তেল কিনবো। হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে তাবাকাত শরীফের ভিতরে আল্লামা জুরকানি রাহমাতুল্লাহি আলাইহির বরাত দিয়ে অসংখ্য সিরাতের কিতাবে এই ঘটনাটা আসছে। হযরতে রাসূলের আম্মা ডাক দিয়ে বলেন, আমি তাকায় দেখলাম আসমান থেকে একখানা জ্বলন্ত এবং চলন্ত সিঁড়ি আমার ঘরের উপরে এসে দাঁড় করেছে। কয়েকজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছে, আমি না চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই। আবার ওদিকে ওই সাওয়া নদী, যেই নদীটায় পানি আসতেছিল না, নবীজির জন্মের সাথে সাথে ওই নদীতে পানিতে টইটুম্বুর হয়ে গেল। এর দ্বারা বোঝা গেল রাসূলের জন্ম মানে শিরক এবং কুফরির নেতৃত্ব আর থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। সম্মানিত হাজরিন,
বাদশাহ কিসরা, আমাদের যেমন সংসদ ভবন আছে, গণভবন আছে, যমুনা আছে, বর্তমান রাষ্ট্রপ্রধানের বিল্ডিংটাকে যমুনা বলা হয়, এরপরে হাসিনা ছিল গণভবনে, এরকম বিভিন্ন ভবন আছে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, সিরাত পড়ে দেখবেন, পারস্যের তৎকালীন বিল্ডিং, সরকার প্রধানের বিল্ডিংকে বলা হতো কিসরা রাজপ্রাসাদ। ওই কিসরার রাজপ্রাসাদে সকালবেলা নবীজি যখন জন্মগ্রহণ করছেন, ওই সময় কিসরার প্রেসিডেন্ট ঘুমায় রয়েছে, পারস্যের সম্রাট। হঠাৎ করে দুম দুম করে ভূমিকম্পের মতো শব্দ হলো, ভেঙে চুরে যাওয়ার শব্দ হলো। কিসরার রাজপ্রাসাদের প্রেসিডেন্ট জানলা খুলে তাকায় দেখলো অদূরে বিল্ডিং এর উপরে 14টা মূর্তি ছিল, এক একটা মূর্তি লম্বায় 40 ফিটের উপরে। রাসূল যখনই জন্মগ্রহণ করেছেন, একই সাথে কোন প্রকার ভূমিকম্পের আভাস ছাড়াই 14টা মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাল তাকবীর ধ্বনি ধরায় একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল জন্মগ্রহণের সময় এই ঘটনাগুলি ঘটতে থাকলো, ঘটেও গেল। আমার ভাইরা, এবার যখন রসুলের চাচা আব্দুল কি বলে, রসুল জন্মগ্রহণ করেছেন, রসুলুল্লাহর চাচা আবু লাহাবের একজন দাসী ছিল, কিতাবে যার নামটা আসছে সুয়াইবা। এই সুয়াইবা বাড়ির মধ্যে ঢুকছে, দেখে আবু লাহাবের হাতে একেবারে সাইড হইতে গিরো তোলা একটা লাঠি। জোরে কোন লাঠি দেখেও সুবহানাল্লাহ বলা যাবে আমার ভাইরা। কিন্তু তার জন্য একটা হেদায়েতের মানুষের তাল কতটুকু আছে এটা একটু পরীক্ষা করে দেখলাম। তবে হ্যাঁ, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ যে কয়টা অক্ষর আছে, সিন বা হা, আলিফ নুন, আলিফ লাম হা, সবগুলো যোগ করে দেখা যাচ্ছে এক একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ না হোক, মোটে না হলেও 90টা নেকি হবে। এক একটা নেকি রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ছোট্ট নেকিটা উহুদ পাহাড়ের চাইতেও ওজন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলের জন্মগ্রহণের কিছুক্ষণ পরে দাসী সুয়াইবা যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, বাড়ির ভিতরে তাকায় দেখে তার মালিক নাম হলো আবু লাহাব। আবু লাহাবের হাতে 4 হাতের পাঁচন লাঠি। ডাক দিয়ে কয়, মালিক আপনার মাথা গরম কেন? আবু লাহাব বলে, দাসী সুয়াইবা, আমার বাড়িতে সারা রাত কোথায় গিয়েছিলে? আমার বাড়িতে তোরে পাই নাই কেন? বলে, লাঠি ফালায় দেন। কেন? কই এমন একটা সংবাদ দেব, ওই সংবাদ পাওয়ার সাথে সাথে আপনি আমাকে পুরস্কার দেবেন। কই কি সংবাদ? কই সংবাদটা হলো আপনার যে ভাইটা মারা গিয়েছিল নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর একটা স্ত্রী ছিল, কই আমার ভাবির নাম আমিনা। কই আমিনার গর্ভ থেকে আপনাদের একটা ভাইপো জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণের সাথে সাথে আপনার বাবা আব্দুল মুত্তালিব তার নামখানা রেখে দিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাই লাঠি ফেলে দিছে। আমাদের বংশের ভিতরে আবু একটা পুত্র সন্তান হইছে, এটা তো খুশির খবর। এবার বলতেছে শুধু খুশি হলে হবে না, তার চেহারার বর্ণনা শুনতে হবে। কি তার চেহারা? আমিনা কি বলে, সুয়াইবা বলেন, নেতাজি আমি যখন মুহাম্মাদের চেহারা দেখার জন্য আমিনার কোল থেকে হাতের উপরে নিলাম, আমি তাকায় দেখলাম পূর্ণিমার চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। এই কথা শুনে বলল, তাড়াতাড়ি কাজের লোক ঘুম থেকে ডাক। কেন? ডাক দিয়ে 3টা বড় বড় উট আনলো, উট 3টা জবাই করলো, গোশত নিয়ে বলল, মক্কা শরীফে যত মানুষ আছে মুহাম্মাদের জন্মের খবর শুনে তারা দেখতে আসবে, আমাদের ওয়েলকাম জানাতে আসবে। আমার ভাইপোর জন্য আমি এই 3টা উটের গোশত তাদের জন্য দান করে দিলাম। কয়টা উটের গোশত? 3টে উট সমান বাংলাদেশে মিনিমাম 30টা গরু। কথা বলেন, 30টা গরু। তো চাচা ভাইপোর জন্মের খবর শুনে 30টা গরুর সমপরিমাণ দামি গোশত জবাই দিয়া মানুষকে দান করছে। তাইলে চাচা কি তার ভাতিজা মোহাম্মদকে ভালোবাসে কম না বেশি? আরো জোরে বলে। এবার দেখেন, আমাদের সমাজেও তো চাচা আছে। আমাদের চাচারা যদি ভাইপো জন্মগ্রহণের খবর শোনে, তাহলে 3টা উট তো দিলে যাক, 3টা ডিমও মসজিদের মুন্সিরে দেবে। আরো জোরে বলেন। এমনও চাচা আছে ভাই মারা যাওয়ার 6
6 মাস কি বলে 6 মাস পরে যখন শুনবে আমার ভাইপো হয়েছে, ও চিন্তা করে সর্বনাশ, নাংলা বাজারের পাশে একটা ভিটের জমি আছে, ভাইপো যখন উয়া বলে ডাক দিছে ওই জমির মালিক তো ও বেটা হবে, সুতরাং মাঠের জমি নেয় দেখ, ভিটার জমি দেওয়া যাবে না। এই চিন্তা করিয়া চাচা গোপনে জাল দলিল করিয়া ভাইপোর জমি দখল করে, এমন ডাকাত বাংলা নপড়ায় মোটে নেই। ও বাবা, এ মাল সব জায়গায়, ও ইন্ডিয়াতে গেছি ওয়াজ করতে, সেখানেও আছে। আমার ভাইরা, এ ব্যাপারে বিরাট ওয়াজ, আমি সেদিকে যাব না, মূল টপিকস আলাদা হারাই যাবে। আসুন এবার রসুলের জন্মের খবর শুনিয়া উট জমাই দিল চাচা না বাবা? জোরে 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 কয়টা উট? বোঝা গেল জনগণ আলোচনা শুনতেছে। তাহলে 3টা উট জবাই করলো যে চাচা, সে চাচা তার ভাইপোকে কলজা দিয়ে ভালোবাসে, অর্থাৎ রসুলের জন্মে সে প্রচুর খুশি না বেজার? আরো জোরে বলো। এইটা জরুরি ভিত্তিতে জানতে চাচ্ছি, তার কারণ হলো এবার রসুলের জন্মের খবর শুনে 3টা উট জবাই করলো আবুল আহাব। রসুলুল্লাহর বয়স যখন 8টা বছর, রসুলের চোখে একটা বেদনা হলো। এখন মক্কায় শহরের মধ্যে কোনো ওষুধে কাজ হলো না, আবু তালিবের কাছে টাকাও নাই, কাঁদতেছে আবু তালিব বসে বসে। আবু জাহেল পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার নাম আবু জাহেল না, তখন তার নাম হলো ওমর ইবনুল হিসাম ওরফে আবুল হেকাম, জ্ঞানীদের বাবা। তো এই বেটা বলতেছে, আবু তালিব, রাতের আধারে বসে কান্দিস কেন? কয় ভাই রে, মোহাম্মদের চোখে অসুখ, আমার ছেলেগুলার অসুখ হইলে বলতাম না, এত টেনশনও করতাম না, কিন্তু ভাতিজা মোহাম্মদের চোখের বেদনায় কাঁদতেছে, সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেন কাঁদতেছ? আমার কাছে এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমি ওরে দূরের কোনো কি বলে চিকিৎসক এনে চিকিৎসা করাবো। আবু জাহেল ডাক দিল, আরে আবু তালিব, যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিকে তাকালে আমাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় রে। আমাদের চোখের মনি মুহাম্মদ বিন আব্দুল্লাহর চিকিৎসার জন্য টাকা নিয়ে চিন্তা করা লাগবে না, তার চিকিৎসার জন্য যত হাজার দিরহাম দরকার হয় সমস্ত টাকার ঘোষণা আমি দিয়ে দিলাম। তাহলে আবু জাহেল টাকা দিল, আবার ওই আবু জাহেল রসুলকে আল আমিন উপাধি তারা দিল। আবার রসুলের 17 বছর বয়সের সময় হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি হলো, ছাত্র সংগঠন, যুব সংগঠন। ওই যুব সংগঠনে গিয়ে সবাই বলল, এই সংগঠনের নেতা হিসেবে আমাদের মুহাম্মদ বিন আব্দুল্লাহ সবচাইতে যোগ্য। তাহলে রসুলকে তারা সংগঠনের নেতাও বানালো, রসুলকে তারা টাকা দিয়ে তার ব্যয়ভার বহন করলো, রসুলের জন্মে উট জবাই করিয়া খুশি ও আনন্দ প্রকাশ করলো। সেই রসুলের যখন 35 বছর বয়স, সেই সময় আরো একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো বুখারী শরীফের হাদিস। শুধু সাধারণ অর্থে কোনো গল্প মনে করলে হবে না, ওই বুখারী শরীফের পরিষ্কার হাদিস, পরিষ্কারভাবে পয়েন্ট আসছে, ব্যাখ্যা সিরাতের গ্রন্থগুলোতে আছে। 35 বছর বয়স, কাবা শরীফ পুনর্নির্মাণ করার সময় একটা ঝগড়া বাঁধলো। ঝগড়াটা কি নিয়ে? এখানে হাজী সাহেব আছেন কে কে? আলহামদুলিল্লাহ, হাজুল হারামাইন, এরপরে নিচে বাবাজি আছেন, এনারা জানেন কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে, হ্যাঁ উনি নামটা অলরেডি বলেও দিয়েছেন, কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে একটা লক্ষ্য সকল হাজিদের থাকে, সেটা হলো হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া, ঠিক কিনা? এই পাথরটা দুনিয়ার এই রাঙ্গামাটির পাহাড়ের পাথর নাকি? জোরে বলেন। এই পাথরের ব্যাপারে বুখারীর হাদিস বর্ণনা হয়েছে, সকল হাদিসের গ্রন্থে আসছে, এই পাথরটা স্বয়ং আল্লাহর জান্নাতের পাথর। এই পাথরখানা ধরেন এই মসজিদ নির্মাণ হবে, তো মসজিদের ভিতরে মাইক টাইক রাখেই কাজ করবেন না বাইর করবেন? ভাই কি করবেন? বাইর করবেন তো। ওই কাবা শরীফ কনস্ট্রাকশন করার পরে এবার ওই পাথরটা জায়গা পর্যন্ত রাখার জন্য জান্নাতি পাথর কে রাখবে, পাথরটা নিয়ে গন্ডগোল হলো 8টা বংশের মধ্যে। কয়টা বংশ? আমাদের নপড়ায় যেমন আছে সর্দার আছে, গাজী আছে, গাইন আছে, মোল্লা আছে, শেখ আছে, তারপর হলো আরো কি কি তো আছে, হ্যাঁ পাড় আছে, অনেকগুলি বংশ গোষ্ঠী, কাজী খাজি খান, অনেক কিছুই আছে। এরকম হয়ে ওই পাথরটা যখন জায়গা মতো রাখবে, রসুলের তখন বয়স কত বছর? 35 বছর। তো এই সময় ওই পাথরটা জান্নাতি পাথর হওয়ার কারণে
আরেক দল বলতেছে আমাদের মধ্যে আলেম বেশি, আমরা রাখবো। আরেক দল বলতেছে আমরা লাঠিতে ভারী বেশি। সর্দাররা বলতেছে আমরা বিচার করতে পারি, সব জায়গায় মাতবরি করি, আমরা রাখবো। যেহেতু জান্নাতি পাথর 8 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি প্রস্থ, এই পাথরটা নিয়ে 8টা গোষ্ঠীর লোক দাঁড়ায় গেল, পাথর আমরা রাখবো, জান্নাতি পাথর, অন্য কাউকে হাত দিতে দেব না। বুখারীর হাদিস বলে একদিন না, দুদিন না, একটা পাথর নিয়ে ঝগড়া লেগে গেল 6 দিন, এখনো সমাধান হয়নি। 7 দিনের দিন এই লোকগুলা সব তরবারি বের করেছে, একজন আরেক সব সিদ্ধান্ত হলো যে যার তরবারিতে জোর বেশি সে পাথর রাখবে বলে একজন আরেকজনের ঘাড়ে ধরতে যাবে। এমন সময় সিরাতের কিতাব এবং হাদিস প্রমাণ করে আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাখজুমি, মনে করেন একজন বৃদ্ধ মানুষ, সে উঠে দাঁড়ায় গেল। রে মক্কাবাসী, অনুরোধ করি, পায়ে ধরে বলি, খবরদার কাবা শরীফের পাশে, আল্লাহর ঘরের পাশে একখানা পাথর জায়গা মতো রাখার জন্য ঝগড়ায় লিপ্ত হইয়া খুনাখুনি করো না, অস্ত্রবাজি করো না, রক্তপাত করো না। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মাফ করবে না, লানত দেবে। সুতরাং আমার মাথায় একখানা প্রস্তাব, এই প্রস্তাবটা গ্রহণ করবা কিনা? মুরব্বী মানুষ তো, সবাই বলতেছে বাবা ঠিক আছে বলো তোমার ব্রেনে কি ধরছে। ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাখজুমি বলে, শোনো, আজকে সব বাড়িতে চলো, বাড়িতে গিয়ে কালকে সকালবেলা সবার আগে যেই ব্যক্তি এই কাবা শরীফের পাশে ইবাদত করার জন্য প্রবেশ করবে, আমরা তার হাতে এই পাথরটা রেখে দেওয়ার বিচারের ভার দেব, বিচারের চেয়ারে তাকেই বসাবো, সে যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত সবাই মেনে নেব। সবার হাতে তরবারি। এখন সবাই গুনগুন করে বলতেছে তবে তোমার প্রস্তাবটা কিছুটা নেতিবাচক, ভালো। একজন যুবক দাঁড়ায় বলতেছে যে ঠিক আছে মানলাম, বাড়ি সবাই চলে যাব, কিন্তু আমাদের একটা দাবি আছে। কি দাবি? আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাখজুমি, আপনি সারা রাত এখানে থাকতে হবে, আপনি বুড়া মানুষ, আর একজন নাইট গার্ড সঙ্গে নিয়ে আপনি এখানে পাহারা দেবেন, নইলে আগামীকাল সকালে সবাই তো এসে বলবে আমি জিতে গেছি। আছে না এরকম লোক? অরিজিনাল যে ঢোকবে তার নামই উঠবে না, বলবে কারসুফি হয়েছে। এই কারসুফির মধ্যে আমরা যেতে পারবো না। আমরা তোমাকে এখানে নাইট গার্ড নিয়োগ করলাম, আর একজন লোক নিয়ে তুমি সারা রাত পাহারা দাও, সকালবেলা যে সবার আগে ঢুকবে আমরা তার হাতে বিচারের চেয়ারটা দেব, সে যে বিচার করবে আমরা মেনে নেব। রাত হয়ে গেল, সবাই চলে গেল। উমাইয়া মাখজুমি একজন লোককে সাথে করে নিয়ে কাবার পাশে সারা রাত বসে সময় কাটাতে লাগলো। রাত যখন 3টে বাজে তখন ওই এলাকার কিছু অতি চালাক যুবক, ওরা মনে মনে বলতেছে বিচারের ভার হাতে যাবে যার, বিচারের রায় পক্ষ হবে তার, সুতরাং সে যে রায় দেবে সেইটাই তো সবাই মানবে, বিচারকের চেয়ারটা আমার দরকার। এই চিন্তা করে বিভিন্ন গোত্র থেকে কিছু যুবক গোপনে আসে ওই কাবা শরীফের পাশে পাথরের ধারে আলগা লুকাইয়া দাঁড়ায় রয়েছে। ওদের টার্গেট হলো ফজরের ভোর হবে, তখন তো ফজর ছিল না, সুবে সাদিক হবে যখন আমি গিয়ে কাবা শরীফের পাঁচিলের ভিতরে ঠেলে ঢুকবো, তখন তার মানে বোঝা গেল ভোট চোর শুধু এখন না তখনও ছিল। আরো জোরে বলো, এই ভোট চোরেরা চিন্তা করতে লাগলো বাড়িতে আসতে তো সময় লাগবে। ওরা এইবার পাথরের কিনার গিয়ে পড়ে থাকলো। রাত 3টা যখন বাজে 4টে পার হয়ে গেল, আল্লাহ কয় পাথরকে বলে পাথর রে সরে যা। পাথর সরে গেল, এমন মৃদু মধুর বাতাস প্রবাহিত হলো, ঠান্ডা বাতাসে ভোট চোরের গোষ্ঠী ঘুমিয়ে পড়ল। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভোট চোরের গোষ্ঠী ঘুমায় পড়ল যখন, ইত্তামসারে সুবে সাদিক হয়ে গেল, তখন বাড়ি থেকে লোকজন দলে দলে আসতে থাকলো। লোকজন দলে দলে আসার পরে এর ভিতরে আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাখজুমি খেয়াল করলো সুবে সাদিকের সময় তার কাঁধের উপরে কে যেন একটা কোমল হাতের স্পর্শ দিয়েছে। আস্তে করে তাকায়া চেহারার দিকে তাকানোর পরে উঠে দাঁড়ালো। তাকে একটা আড়ালে কাপড় দিয়ে আড়াল করে দেখে কাবা শরীফের পাশে এসে মুখে হাত দিয়া উঁচা জায়গায় দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাখজুমি ডাক দেয়, রে মক্কাবাসী, যেই পাথরের বিচার নিয়ে 6টা দিন ধরে তোমরা ফয়সালা করতে পারো নাই, 7 দিনের দিন আজকে দেখো
তোমাদের জন্য উত্তম ফয়সালাকারী, উত্তম বিচারক এসে গেছে, আর দেরি করিস না। এই আওয়াজ ওদের কানের মধ্যে যখন গেছে, ভোট চোরেরা ঘুম থেকে জাগ্রত হইল, ডানে বামে তাকায়া দেখে এখন তো বেলা উঠে গেছে, কেউ না কেউ ওই কাবা শরীফের এরিয়ার মধ্যে ঢুকে গেছে। এখন চিন্তা করতেছে ব্যালট পেপার ওরা মনে হয় আগেতে ছাপাইছে, মানে সুতা একটা সুতা দেওয়া লাগবে। এবার এই লোকগুলা গিয়ে ওরাই আগে, সবার আগে মিছিল করতেছে, কে ঢুকেছে আগে আমরা তা দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকজুমি, তুমি কোনো কারচুপি করেছো কিনা? মানে যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। এই চোর তো ওরা মনে করতেছে উমাইয়া মাকজুমি মনে হয় তার বংশের, তার বাড়ির কোনো ছেলেকে লুকায়া রাখছে। সমস্ত লোকজন যখন আসছে, এইবার আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকজুমি দেখলেন সবাই মিছিল স্লোগান দিচ্ছে, আওয়াজ দিচ্ছে। এইবার আর দেরি করা যায় না, আস্তে করে এবার লোকটাকে ধরে কাপড়ের একটা আড়াল করে আস্তে আস্তে জনগণের সামনে নিয়ে প্রত্যেকটা জনগণ কাদের উপর দিয়ে আরেকজনের উপর দিয়ে দেখার চেষ্টা করতেছে কে বিচারকের আসন পেতে যাচ্ছে, কে সেই লোক যে সবার আগে আজকে এই কাবা শরীফের পাশে বিচার করতে ঢুকেছে, যে ইবাদত করতে ঢুকেছে, ওই লোকটাকে দেখতে চাই। এইবার আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকজুমি অতি সন্তর্পণে কাপড়টা যখন আস্তে করে সরায় দিলেন, গোটা মক্কার হাজার হাজার লোক তাকাইয়া দেখলো মক্কা শরীফের কাবা শরীফের ভিতরে যেই লোকটা সবার আগে ঢুকেছে, ওই লোকটা আর কেউ না, আমাদের 35 বছর বয়সে আমাদের কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরো জোরে একটু বলেন সুবহানাল্লাহ। এইবার এই দৃশ্য দেখে ওরা একটা স্টেটমেন্ট দিয়েছিল, বুখারীর হাদিসে পরিষ্কার আসছে, হাযা মুহাম্মাদুনা আল আমিন ওয়া রাদাইনাহু হাযা মুহাম্মাদুনা আল আমিন। এই তো আমাদের ভাতিজা সেই মুহাম্মদ যে আমাদের ভিতরে সবচেয়ে নীতিবান যোগ্য নেতা। জোরে বলে ওয়া রাদাইনাহু, আর আমরা তার উপরে সবাই রাজি আছি। তার মানে তারা বুঝাইতে চাইলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিচারকের চেয়ার দিয়ে দাও, তার হাতে যে বিচার হবে তার রায় আমরা মেনে নেব। ওয়ারাদাইনাহু, তারা স্টেটমেন্ট দিল তার বিচার আমরা মেনে নেব। তাহলে বোঝা গেল রাসূলকে তারা বিচারকও বানাইছিল। এবার এই বিচারকের চেয়ারে বসানোর পরে উমাইয়া মাকজুমি বলে, বাবা মুহাম্মদ, এই 6টা দিন, আজকে 7 দিন পার হয়ে গেল, এই ছোট্ট পাথরখানা ওখানে কে রাখবে, এটা নিয়ে ঝগড়া আর থামে না। তুমি বিচার করে দাও, ফয়সালা করো ইনসাফের সাথে, নীতির সাথে, ন্যায়ের সাথে। এই বিচারটা, এই পাথরটা কে ওখানে রাখবে, কোন বংশের উপরে দায়িত্ব যাবে, এ দায়িত্ব দেওয়ার জন্য এই চেয়ারে তোমাকে বসালাম, তুমি বিচার করো। জোরে বলেন আমার ভাইরা। রাসূল বিচার শুরু করলেন, তার পরনে 2খানা কাপড়। এবার তিনি বিচার করার জন্য একটা দারুণ পদ্ধতি অবলম্বন করলেন। বলেন তো এই বিচারটা বলবো 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 আচ্ছা বলি, বলেন তাড়াতাড়ি, একজন বলি বইছে। আচ্ছা, তাহলে এই বিচারটা থাক, আলোচনার শেষের দিকে আমরা কমিটির থেকে মোটামুটি যে সময়ের দিকে আমরা ইঙ্গিত পেয়েছি, আমরা সেই সময়ের ভিতরেই আলোচনা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলে আমার ভাইরা। তাহলে রাসূল জন্মের পরে চাচা শুনিয়া 3টা উট জবাই দিয়া গোস্ত খাওয়াইলো খুশির ঠেলায়। আবু জাহেল রাসূলের চিকিৎসার জন্য সমস্ত টাকা দিল। আবু জাহেল তাদেরকে তাকে আলামিন বলল। এরপরে 17 বছর বয়সে যুব সংগঠনের নেতার চেয়ারে বসাইলো। 35 বছর বয়সে আল্লাহর নবীকে বিচারকের চেয়ারেও তারা বসাইলো। এই মক্কার লোকজনেরা, এই ওলীদ বিন মুগীরা, এই আবু লাহাব, এই আবু জাহেল, এই আবু সুফিয়ান, তারা সবাই রাসূলকে বিচারকের আসন পর্যন্ত দিতে দ্বিধা করলো না। প্রধান বিচারপতির আসন তারা দিয়ে দিল। কিন্তু ভাইরা, আল্লাহর নবী যেদিন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যখন কোরআন নাজিল করা হলো, এই কোরআন নাজিল করার পর জিবরাইল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বুঝতে পারার পরে কোরআন প্রচার করবার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে, আল্লাহর নবী গোটা মক্কাবাসী একটু আগে, কয়েক বছর আগে, যেই আবু লাহাব তার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, যার মিলাদে খুশি হইয়া, যার মাউলুদে খুশি হইয়া, জন্মে খুশি হইয়া 3টা উট জবাই করে গোস্ত খাওয়াইছিল, যেই আবু জাহেল টাকা দান করেছিল, যেই মক্কার জনগণ তাকে বিচারকের আসন পর্যন্ত দিল, ওই মক্কাবাসীর সামনে নবীজি এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা যে আমি পড়লাম, আমার সাথে আপনারা পড়লেন, এর যে ধাক্কা, এই ধাক্কা কি বুঝে পড়েছেন? লা ইলাহা, লা মানে নেই, শুধু নেই না, লামের উপরে যে জবরটা আছে, এই জবরটার একটা নাম আছে, এবং সেই কারণে এর অর্থটা সবচাইতে কঠোর। লা ইলাহা, কাউকে আইনদাতা মানি না। লা ইলাহা মানে কাউকে কি মানি না? কারো আইন মানি না, কারো সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো স্বাধীনতা স্বীকার করি না, কারো আইন মানি না। ইল্লাল্লাহ, কারে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে নবীজি এই লোকগুলিকে এক জায়গায় করে বললেন যে মক্কার চাচারা, আবু তালিব, আবু লাহাব, উতবা, সাইবা, লা ইলাহা, কারো আইন মানি না, আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথা শোনার সাথে সাথে তিনখানা উট জবাই দেওয়া সেই আবু লাহাব, সে আপন চাচা, পাথর একটা নিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবীজির বুক বরাবর মেরে দিলেন। অথবা কেউ বলেছেন নিতম্বের এখানে লেগেছে, কেউ বলেছেন হাতের উপরে লেগেছে। ও ভাইরা, রসুলের আপন চাচা তিনটা উট জবাই করে রসুলুল্লাহর জন্মে মিলাদ পালন করেছিলেন খুশি হইয়া, সেই চাচা পাথর নিক্ষেপ করল। এরপরে ওলীদ বিন মুগিরা এই আবু লাহাবকে ধরে বলল, এখন আর ভাইপোকে মারিস না, তাড়াতাড়ি করে চল, এ কালিমার তোর ভাইপো যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের একটা গোপন অর্থ আছে, আমি বলবো। ওলীদ বিন মুগিরা, যার নামে কোরআন শরীফে সূরাতুল ফালাক নাজিল হয়েছে, এই ওলীদ বিন মুগিরা গিয়ে বলল, আবু লাহাব তাড়াতাড়ি করে দারুণ দোয়ায় চল। দারুণ দোয়ায় গেল, ডাক দিয়ে বলল, আবু লাহাব সবাইকে বলল, কি বলে? ওলীদ বিন মুগিরা বলল, আবু লাহাব, তোর আপন ভাইপো মোহাম্মদ যেই কালিমার দাওয়াত দিয়েছে, এই কালিমার ভিতর থেকে তাদের ভাষায় একটা উগ্র ক্ষমতা দখলের গন্ধ পাওয়া যায়। কি দখলের? পরিষ্কার ভাবে বলছে। আবু জাহেলের বক্তব্য কোট এসেছে তাফসিরে, কি বলে? সম্মানিত হাজরিন, সিরাতে আর রাহিকুল মাখতুম, সিরাতে ইবনে হিশামে পরিষ্কার আসছে। আবু জাহেল বলছে মুহাম্মাদের ক্ষমতা লোভী হয়ে গেছে, তাই সে ধর্মকে পুঁজি করিয়া, বাপ দাদার ধর্মকে ডিলিট করিয়া নতুন একটা ধর্মীয় ব্যবসার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বলেন এই কথা এখনো একদল বলে? কথা বলছে না? বলে আরো জোরে বলেন, বলে। এইবার আপনি মিলান, কাদের সাথে কাদের চিন্তা মিলল? খাফের খাপ, মুমতাজউদ্দিন বাপ মিলে গেলে আমি কিছু বলতে পারবো না। শোনেন, দারুণ নদওয়ার পরিষ্কার বক্তব্য। দারুণ নদওয়া থেকে আবু লাহাবের উদ্দেশ্যে ওলীদ বিন মুগিরা ঘোষণা দিল, তোর ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কালিমা পড়েছে, লা ইলাহা, কারো আইন সে মানবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে বোঝা গেল আমরা এতদিন বাপ দাদার চেতনার ব্যবসা করিয়া, এতদিন ধরে বাপ দাদার ধর্মের ব্যবসা করে, এতদিন ধরে আমরা মক্কায় যে ক্ষমতা ভোগ করেছি, ভবিষ্যতে তোর ভাতিজা মুহাম্মদ এমনিতেই আল আমিন, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক যেই কোরআন, যেই কালাম বলতেছে, যে আল্লাহর আইনের কথা বলতেছে, ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেই সময়ে গোটা জনগণ একজন দুজন করে তোর ভাইপোর দলে ভিড়তে ভিড়তে এমন সময় আসবে আমাদের মিছিলে লোক কম থাকবে, তোর ভাইপোর মিছিলে লোক বেশি থাকবে। অটোমেটিকভাবে মক্কার দায়িত্ব তোর ভাইপো মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে চলে যাবে। আর এতদিন চুরি ডাকাতি টেন্ডারবাজি করিয়া আমরা যে মানুষের উপরে জুলুম করেছি, সোনার দেশ গড়ার কথা বলিয়া দেশটা ভাগাড়ে পরিণত করেছি, এটার বিচার হবে। মুহাম্মদ কারো সাথে আপোষ করা ছেলে না, অন্যায়ের ব্যাপারে মাথা নত করে না। সুতরাং তোদের ক্ষমতা মুহাম্মাদের হাতে যাবে, আর মুহাম্মাদের আইনে যখন বিচার হবে, সেই বিচারে স্কাই কেলেঙ্কারি থাকবে না। সুতরাং তোদের চুরির দায়ে গোষ্ঠী শুদ্ধা ফাঁসি হবে। তাড়াতাড়ি করে মুহাম্মাদের কালিমার দাওয়াত বন্ধ কর। কোথায় আছে কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক পুরা বক্তব্য, তাদের সেই বক্তব্যটা একটা সুন্দর কোট করে দিয়েছেন। কাফেরেরা বলল, খবরদার, লা
তাসমাউ লিহাদাল কোরআন। কোরআন শরীফ মুহাম্মদ যেহেতু আমাদের ধর্মীয় চেতনাকে বাদ দিয়ে আলাদা আরেকটা দলীয় চেতনা প্রচার করতেছে ধর্মের নামে ব্যবসা, সুতরাং এই ব্যবসা যাতে না করতে পারে, লা তাসমাউ, এই লামের উপরে লামে তাকিদ, লা তাসমাউ, কখনো কোরআন শুনতে যাবি না। কি শুনতে যাবে না? লিহাদাল কোরআন, এই কোরআন শুনতে যাবি না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যেখানে আলোচনা করে, কোরআনের ওয়াজ যেখানে হয়, সেখানে গিয়ে বিভিন্ন দুনিয়াবি ফিতনা তৈরি করে ওয়াজ মাহফিল বন্ধ, কোরআনের আলোচনা পণ্ড করে দাও, বন্ধ করে দাও। বিগত দিনে এই বাংলার জমিনে এরকম ভাবে কোরআনের মাহফিল পণ্ড করার মাল ছিল না? ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আলোচনায় কোন ইমাম, আলেম, কোন মুফাসসিরের মাইকে হাত দেওয়ার সাহস দেখালে তাকে আস্ত রাখা হবে না। কোরআনের বিরুদ্ধে অ্যাকশন দিলে তার ব্যাপারে কোনো আইন আমরা মানব না। আমাদের ইনশাআল্লাহ তারা মসজিদে ইমামতি করবে, মসজিদে আলেম হবে, ইমাম হবে, মানুষের রাহবার হবে, মানুষের দায়িত্বশীল হবে। কিন্তু কেউ যদি ব্যক্তিগত দুর্বলতা, আপনি চুরি করেছেন, আমি ওয়াজ করতে গেলে আপনার খারাপ লাগতে পারে, আমার বউ বেপর্দায় চলে, আপনি পর্দা ওয়াজ করলে আমার খারাপ লাগতে পারে, কিন্তু তাই বলে আপনার গালে চড় মারা আমার জন্য শোভা পায় না। পারলে আপনার ওয়াজ মেনে ভালো হবো, একটা কথা কোরআনের বাইরে থাকবে না, আয়াত কোটেশন সহ। এবার যদি এরপরও কেউ কোনো আলেমকে বলে এই মসজিদের ইমামতি তোর থাকবে না, চলে যা, বেরিয়ে যা, ঘাড় ধাক্কা যদি দিতে চায়, আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের প্রধান দোসর তসলিমা নাসরিন এক সময় প্রবল প্রতাপশালী নাস্তিকদের নেত্রী ছিল। বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে অবস্থানে সিরাত কি জোরে বলেন কি? এবার একটা হাদিস শোনান। আম্মা জান আয়েশা বসা, একদল সাহাবী এসে বললেন সালাম দিয়ে দূর থেকে পর্দা মেনটেন করে, আম্মা জান আমাদেরকে রাসূলুল্লাহর সিরাত শোনান। সুবহানাল্লাহ বলবেন না? কি শুনতে চাইছে? সিরাত শোনান, রাসূলের চরিত্র শোনান, রাসূলের ব্যক্তিগত নীতি নৈতিকতা শোনান। আম্মা জান আয়েশা বললেন, এ নবীর সাহাবীরা, আজকে নবী দুনিয়াতে নাই, ওফাত প্রাপ্ত হয়ে আরেক জগতে, কিন্তু নবীজি রেখে যাওয়া আল্লাহর কোরআন কি তোমরা পড়ো না? ডাক দিয়ে বলল, উম্মুল মুমিনিন আমরা তো কোরআন পড়ি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কোরআন শরীফটার যত গুণাবলী আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেছেন, এই মহান চরিত্র নিয়ে আল্লাহ দুনিয়ায় তার নবীকে পাঠাইছেন। কোরআনের মধ্যে আছে যা, আমার নবীর চরিত্র হলো সেটা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সিরাত মানেই কোরআন, কথা বলে না? নবীজির অনুসরণ মানেই কোরআন, নবীজির অনুসরণ মানেই সুন্নাত। এবার হাদিসে আসেন, নবী বলেছেন, যখন আমি দুনিয়া থেকে বিদায় হব, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমরা হতাশ হবে না, টেনশন করবে না। আমি যে দুইটা আদর্শ তোমাদের সামনে রেখে গেলাম, তার এক নাম্বার হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের সামনে রেখে গেলাম, ওয়া সুন্নাত নবী, আর আমি নবী মুহাম্মদের আদর্শ তোমাদের সামনে রেখে গেলাম। আমি যেমন করে চলেছি, আমি যেমন করে বাবা হইছি, আমি যেমনে স্বামী হলাম, আমি যেমনে প্রতিবেশী হলাম, আমি রাজনীতিবিদ হইয়া কি করছি, 10টা বছর মদিনার প্রেসিডেন্ট ছিলাম। এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় জনগণের সাথে আমার ব্যবহার কি ছিল, জনগণের সাথে ওয়াদা করেছিলাম কি, পালন করেছিলাম কি, আমি পার্শ্ববর্তী দেশের সাথে পররাষ্ট্রনীতি কেমন করে পালন করেছি, অর্থনীতি কেমন করে চালাইছি, সমস্ত বিষয় গোটা জিন্দেগিটা হলো তোমাদের জন্য সুন্নাহ। আর কোরআনের ভিতরে যত আদর্শ আল্লাহ পাক দিয়েছেন, কোরআন শরীফের ভিতরে শিক্ষামন্ত্রীর জন্য 122টা আয়াত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। বিচার ফয়সালা করার জন্য 192টা ফৌজদারি দণ্ডবিধি, 500-র উপরে আয়াত, দুঃখিত 192 নয়, 497টার উপরে কোরআন শরীফের ভিতরে ফৌজদারি দণ্ডবিধির উপরে আল্লাহ পাক আয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। গোটা কোরআন শরীফে সংস্কৃতি মন্ত্রী
সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর জন্য অন্তত পক্ষে 200-র উপরে আয়াত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলেছেন সকল বিধান আইন দিয়া এই কোরআনটা আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য রেখে গেলাম, আর আমার আদর্শ রেখে গেলাম। আমার উম্মত যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে আমার রেখে যাওয়া কোরআন আর সুন্নাহ এই দুইটা আঁকড়ে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না, কেউ তোমাদেরকে বিপদে নিতে পারবে না। তাহলে নবীর মতো করে যদি জান্নাতে যেতে চাই, মানা লাগবে তার চরিত্র, মানা লাগবে কোরআন, মানা লাগবে তার হাদিস, মানা লাগবে তার সুন্নাহ অর্থাৎ আদর্শ। সব হাদিস আবার মানা যায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ওরা নবীর জীবনী মানবে না, নবীর হাদিস নবীর সুন্নাত মানে নাই, আল্লাহর কোরআনের আইনকে মানে নাই। এই কারণে নবীর জন্য 3টা উট জবাই করে গোশত খাওয়ার পরেও, রসুলের মিলাদ মানার পরেও তারা সরাসরি আবু লাহাব জান্নাতে যাবে না জাহান্নামে। জোরে বলেন একটু। জাহান্নামে যাবে। আবু জাহেল আরো বড় খারাপ জায়গায় যাবে। এরপরে অন্যান্য ওলীদ বিন মুগীরাকে তো ডাইরেক্ট আল্লাহ পাক বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। তাফসিরে জালালাইনের মধ্যে পড়েছি সরাসরি, সেখানে যে উত্তর জালালাইনের ইমাম দ্বয় লিখেছেন, পরিষ্কারভাবে লিখেছেন কোরআনের বিধান প্রবর্তনের ক্ষেত্রে যারা বিভিন্ন কলা কৌশল ষড়যন্ত্র করে বাধা দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, পরিষ্কারভাবে তাফসিরে জালালাইন লিখতেছে ওর জন্মের দোষ আছে। কার বক্তব্য? আরো জোরে বলেন, কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল রসুলের শুধু মিলাদ মানছিল। এই মিলাদ মানার পরে যখনই নবীর সিরাত আসলো, ওরা মনে করলো মোহাম্মদ বোধহয় আর এক নতুন দল তৈরি করতেছে, দলীয় চিন্তা মনে করে সিরাত ইবনে হিশাম লিখতেছে। তারা যখন রসুলের বিরুদ্ধে চলে গেল, সেই ভালোবাসার আবু লাহাব হয়ে গেল জাহান্নামী, আবু জাহেল হয়ে গেল জাহান্নামী, ওলীদ বিন মুগীরা হয়ে গেল বেজম্মা। আমার ভাইরা, আর যেই দিন থেকে রসুলের উপরে কোরআন নাজিল হলো, এই কোরআনটাকে গ্রহণ করবার কারণে, এই কোরআনটাকে নিজের জীবনে পালন করার জন্য পাথেয় হিসেবে গ্রহণ করবার কারণে সাইয়েদনা আবু বকর খাত্তাবের পুত্র, আমার ভাইয়েরা কুহাফার পুত্র আবু বকর, যাকে কাপড়ের ব্যবসায়ী ছাড়া কেউ চিনত না, সেই আবু বকর হয়ে গেল সিদ্দিক আকবর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমরকে খাত্তাবের পুত্র রাগী লোক, বদমেজাজি লোক হিসেবে সবাই চিনত। এই কোরআনের দলপাটি, কোরআনের রাজনীতি সমাজনীতি, গোটা কোরআন রসুলের সিরাতকে গ্রহণ করবার সাথে সাথে এই ওমর ইবনুল খাত্তাব হয়ে গেল ওমরে ফারুক। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী হয়ে গেল আসাদুল্লাহিল গালিব, হযরত খালিদ বিন হয়ে গেল রসুলের তরি সাইফুল্লাহ, আল্লাহর ওসি হয়ে গেল। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল সিরাত যদি নেন, সিরাতের মধ্যেও রসুলের মিলাদ আছে, আবার রসুলের কোরআনও আছে, সুন্নাহ আছে। আর শুধু যদি মিলাদ নেন তাহলে কোরআন হবে না। শুধু যদি মিলাদ নিয়ে সন্তুষ্ট থাকেন, রসুলকে অস্বীকার করা হবে, রসুলের মাদানী জিন্দেগি অস্বীকার করা হবে। আর রসুলের মাদানী জিন্দেগি তথা সিরাত এবং কোরআন অস্বীকার করে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে এবার বলেন, আপনারা সিরাত নেবেন না শুধু মিলাদ? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সিরাতের মধ্যে মিলাদও আছে। রস যদি আপনি বাড়িতে কিনিয়া জাল দেন তাহলে রসও পাইলেন, আবার আলাদা গুড়ও পাইলেন। গুড়ের মধ্যে যদি মনে করেন ঝোলা গুড় বাইর করবো তাও সম্ভব, আবার কাঠের গুড় বাইর করবো তাও সম্ভব। কিন্তু শুধু গুড় কিনে যদি বলেন ওর থেকে আমি কি বলে আরেকটা আলাদা করবো, তা কিন্তু হবে না। সুতরাং প্যাকেজ সিরাতের মধ্যে, সিরাত একটা প্যাকেজ। এই সিরাতের ভিতরে রসুলের জন্ম আছে, মিলাদও আছে, সিরাতও আছে। কিন্তু শুধু মিলাদ নিয়ে খুশি থাকলে আপনি যে পীরের মুরিদ হন আপত্তি নাই, কিন্তু আপনার তাসবিহ তাহলিল, আপনার চিন্তা যদি থাকে মিলাদ নেব সিরাত নেব না, দলপাটি করব না, আপনি বোকার স্বর্গে আছেন। এবার আসেন, আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? পাথরের বিচার আছে না, শুনবেন তো? আচ্ছা, আমার প্রশ্ন ছিল নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? এইবার সেই উত্তরটা পবিত্র কোরআনুল কারীমের। অনেকে মনে মনে বলতে, হুজুর খুতবায় তো চমৎকার করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, এই আয়াতের উপরে আলোচনায় যাবেন না? ওটা মূলত দেখলাম জনগণ কিছু বাইরে আছে, তাদের আকৃষ্ট করবার জন্য কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াতের শুধু শেষে অর্থটা করে দিয়ে যাব, এ আবার বিরাট আলোচনা আরেকদিন বড় ময়দানে করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের তেলাওয়াত কিন্তু আলাদা একটা
মানুষের অন্তর শীতল করে দেওয়া জিনিস। আপনি একটা লোককে পছন্দ করেন না, দেখতে চেহারা ভাগাড়ের মতো, কিন্তু যদি তেলাওয়াত হয় কারি সুদাইসির মতো, তাহলে কানটা সেদিকে একটু যাবে। এই দেশে বাংলাদেশে মমতাজের এক গান কি যেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ছুটতে যায় ফাইটতে যায়, এই গানের যে সুর মমতাজ দিছে, ওই সুরে ছাড়া কেউ যদি গায় আলিম ভাই, তারে মানুষে পাগল কমে না, বলবে এই নাম স্টেজে জুতো মারবে। আমার ওই যে আব্দুল আলিম আছে, কি বলে, ওই যে সাবেক শিল্পী প্রবীণ মুরব্বীরা জানে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গান আব্দুল আলিম গাইছে অন্তত 50 বছর আগে। এখন যদি কেউ পরের জায়গা পরের জমি এই সুরে যদি কেউ গায়, মানুষে তারে পাগল কবে না? আর জোরে বলেন, পাগল কবে না? কিন্তু কোরআন শরীফ এমন একটা সাহিত্য নিয়ামত পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আপনার ভাঙ্গা সুরে মুরব্বী যদি বাড়িতে মসজিদের সভাপতি পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভাঙ্গা সুর, তারপরেও পিছনে মুসল্লি নামাজ পড়বে, নামাজ ছেড়ে কেউ যাবে না, ওই সুরটাই আরো 5 জন মনে করবে, ভাইরে আমার চাইতে সভাপতির সুর অনেক ভালো। একই কোরআন বাংলাদেশে আল্লামা সাঈদী তেলাওয়াত করতেন, তার নাম নিয়েছি আবার, তাই দলীয় কিছু মনে করবেন না তো। ওনার তেলাওয়াত ছিল একরকম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যে সব কণ্ঠে তিনি তেলাওয়াত করেছেন, কাইফা তাকফুরুন, আল্লাহু আকবার। এই নিয়ামতটা হাকার হয়েছে, এখন সেটা জাতি বুঝতে পেরেছে। যতগুলো কথা তিনি বলে গিয়েছেন, একটা কথা এখনো পর্যন্ত মনে হয় শুধু কোরআন প্রতিষ্ঠার কথা, কয়েকটা কথা ছাড়া বাকিগুলো সব মিলে গেছে। বরঞ্চ তিনি যে স্বপ্ন আমাদের দেখায় গেছেন সেটাও হবে ইনশাআল্লাহ। তিনি যখন তেলাওয়াত করেছেন, আমি আমার জীবনের একটা অন্যতম সত্য ঘটনা আপনাদের সামনে বলছি, আল্লাহর কোরআন সামনে। এই ভারতের অন্তত 30টা জেলা আমার সফর করা হয়েছে, 4টা প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওদিকে আসাম, ত্রিপুরা, এরপরে ঝাড়খণ্ডের কয়েকটা জেলা, আপনার ওই যে বিশাখাপট্টনমের কাছাকাছি চেন্নাই যায় যে লাইনটা দিয়া, এই এলাকার অনেকগুলি জেলা আমি সফর করেছি। তো ওদের ভিতরে দেওবন্দ মাদ্রাসার কিছু ছাত্র যারা আমার মাহফিলে বড় বড় আলেম, তারা গল্পে গল্পে বলেছে, হুজুর আমরা যেমন কি বলে গুতাগুতি কিলাকিলি করতাম বিগত দিনে, এগুলো ফ্যাসিস্টদের একটা কৌশল ছিল। এখন কিছু মোটামুটি বৃহত্তর আলেম, মূল আলেমরা কিন্তু একই সুরেই প্রায় কথা বলে। আমার ভাইরা মায়ের আসলে আরো কথা হবে। যাই হোক, ওনারা বললেন যে হাটহাজারীতে কওমি মাদ্রাসা যত ছাত্র আছে, অধিকাংশ ছাত্র ভারতের, তারা বাংলা বোঝে না, হিন্দিতে কথা বলে, কিন্তু সাঈদী সাহেবের ওয়াজ তারা শোনে। কি জন্য? যখন জিজ্ঞেস করছে যে তোমরা তো বাংলা বোঝো না, সাঈদীর ওয়াজ কি জন্য শোনো, তখন ওরা উত্তর দেয়, এই যে চমৎকার করে সুন্দর করে তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের মধু নেওয়ার জন্য আমরা শুনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একই কোরআন যদি কারি আব্দুর রহমান আস-সুদাইস তিনি পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একই কোরআন আবার আরেকজন পাঠ করতেছে, মনে করেন ওই যে মিশরের কারি আব্দুল বাসেম, আরেক রকম সুর। আবার যখন বাংলাদেশের কারি সাইদুল ইসলাম আসাদ অথবা চট্টগ্রাম কক্সবাজারের শফিউল ইসলাম,
কারি শফিউল ইসলাম তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠ মিল আছে? আর আমি তো ওই যে আগরতলা আর খাটের তলা, এ কি কোনোদিন এক হয়? নফাড়া আর ঘোনাফাড়া এক জিনিস, আলাদা জিনিস। তা আমার কণ্ঠ পুরোপুরি তাদের মতো হবে না, কিন্তু আমি চেষ্টা করলাম কয়েকটা কণ্ঠ আনার জন্য। এবার বলেন, এই কোরআন যার যেমন সুর তার তেমন সুরেই মধুময়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত মধু, এত মধুময়। আল্লাহু আকবার। ও নাম জপে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত মধু, এত মধুময়। ও নাম শুনে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর মাঝে, ও নামের সুর মাঝে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মারহাবা বলবেন না? এখন একদল আসতেছে, ওরা ভারত পাকিস্তানের খেলার ফলাফলের পলক মনে করে এসে ঢুকতেছে। আমি কিন্তু সকল দিকে লক্ষ্য রাখি, বক্তা ছোট কিন্তু নজর অনেক বড়। এদের কাছে দেখেন ভারত পাকিস্তানের ফলাফল জানতে পারবেন। যখন দেখেছে হয় জিতে গেছে, না হয় বাস খাইছে, এখন দেখতেছে না এইবার পিছনের দিক দিয়ে বসি। এরপরও হেদায়েতের পথে তাদেরকে স্বাগত। আল্লাহু আকবার। পাথরের বিচার মনে আছে না? রাগ করতেছেন যে এই মোল্লা শেষ পর্যন্ত 11:30 মনে হয় বাজাবে, শোনেন 11:06 বাজে। মোনাজাত দিয়ে আলোচনা দিয়ে আর মাত্র 20 থেকে 25 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আসেন এইবার ওই যে ওরা বলতে লাগলো যে এই মুহাম্মদ যেহেতু কোরআন দিয়া নতুন একটা সমাজ দলপাটি করার ধান্দায় লিপ্ত, সুতরাং কোরআন বন্ধ করো। আর আল্লাহ বলেছেন, ওরা বলতেছে মুহাম্মদ কোরআন দিয়া ধর্ম ব্যবসা মানে রাজনীতি করতে যাচ্ছে। সিরাত ইবনে হিশামের পরিষ্কার বর্ণনা, রেওয়ায়াত মজবুত। ওরা বলতে চাচ্ছে মুহাম্মদ রাজনীতি যদি করতে চায় তাহলে কিছু ক্ষমতা তারে দিয়ে দাও, ভাগাভাগি করিয়া একটা সরকার আমরা চালাই। রাসূল কি সেই ভাগাভাগি মেনে নিয়েছিলেন? কারণ রাসূল জানেন, আমাকে দিয়ে আল্লাহ কোরআন আন আকিমুদ্দিন শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি, ও নবী তোমার উপরে শরীয়ত করে দিলাম, ফরজ করে দিলাম যেই বিধান আল্লাহর কাছ থেকে আসার পরে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যেটা পালন করার, যেটা গঠন করার, যেটা প্রতিষ্ঠিত করার চিন্তা করেছিলেন, আপনার উপরে আমি সেই বিধান ফরজ করে দিলাম। আল্লাহর নবী সেই বিধান কায়েমের জন্য তিনি নিজে তাওহীদের দাওয়াতি কাজ শুরু করেছেন। এবার এদিকে খেয়াল করুন, এদিকে লক্ষ্য করুন, এদিকে আমার ভাইরা। আমার প্রশ্ন ছিল নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, সেই প্রশ্নের উত্তর এবার নেন। পবিত্র কোরআনুল কারীমের 3টা সূরা, জোরে বলেন কয়টা?
এক নাম্বার সূরা আত-তাওবা, 2 নাম্বার সূরাতুল ফাতহ, 3 নাম্বার আপনার সূরা আস-সাফ। এই তিনটা সূরায় আল্লাহ পাক নবীকে দুনিয়ার মৌলিক কারণটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার নবীকে পাঠাইছি ওয়া দীনিল হক, মানে সত্য দিন সহ, বিল হুদা কোরআন সহ, ওয়া দীনিল হক আর কোরআনের ভিতরে আইন, সত্য দিন, সত্য বিধান, সত্য আইন। ওয়া দীনিল হক, দিনে হক, দিন মানে আইন, দিন মানে সংবিধান। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন না আমার কাছে শ্রেষ্ঠ সংবিধান হলো ইসলাম। এবার আল্লাহ পাক বলছেন, খেয়াল করেন এই শেষের 10 মিনিটের বক্তব্য খুব জরুরি। আল্লাহ পাক বলছেন আমি আমার নবীকে পাঠালাম, উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা, তিনি সেই আল্লাহ যিনি তার নবীকে দুনিয়ায় পাঠাইছেন বিল হুদা কোরআন সহ, ওয়া দীনিল হক সত্য আইন দিয়া। কি কারণে? কারণটা হলো লিইউজহিরাহু আলা দীনি কুল্লি, লিইউজহিরাহু আলা দীনি কুল্লি। নবীজির বক্তব্য হাত্তা ইউজহিরাল্লাহ, যতক্ষণ আল্লাহর কালাম দুনিয়ায় বিজিত না হবে, লিউজহিরাহু আলা দীনি কুল্লি, যতক্ষণ আল্লাহর কোরআন মানুষের তৈরি করা আইন, আলা দীনি কুল্লি, আলা মানে উপরে, দীনি কুল্লি মানে দুনিয়ায় যত দল আছে, দুনিয়ায় যত আইন আছে, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যত আইন, একেবারে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, তারপরে হলো পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, মানুষের তৈরি করা যত বিধান আইন সমাজে আছে, আল্লাহ বলছেন লিউজহিরাহু আলা দীনি কুল্লি, মানুষের তৈরি করা সেই আইনকে পিছনে ফেলে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় আইনে বসানোর দায়িত্ব দিয়া আমি আল্লাহ নবী পাঠালাম। জোরে বলেন, জোরে বলেন। তাহলে নবী আসছেন কোরআন বিজয় করতে। এখন কোরআন বিজয় করতে গেলে আপনার নির্ধারিত একটা গণ্ডির মধ্যে থাকা লাগবে, আপনার একটা অর্গানাইজেশন তৈরি করা লাগতে পারে, হতে পারে সেটাও খেলাফতের জন্য কোনো একটা দল, হতে পারে রাজনৈতিক সংগঠনের আদলে কোনো একটা সংগঠন। এবার আসেন আল্লাহর রাসূল হাদিসে কানজুল উম্মাল বলছে আল ইসলামু ওয়াস সুলতানু ইখওয়ানি তাওয়ামান, ইসলাম এবং রাজনীতি, আর সুলতান আল ইসলাম, ইসলাম আর সুলতান এবং রাজনীতি ইখওয়ানি তাওয়ামান, আপন যমজ ভাই। সুবহানাল্লাহ। ইসলাম এবং রাজনীতি কি ভাই? কথা বলে না, কথা বলে না। আপন যমজ ভাই। আপন ভাই বললে কি হতো? আপন ভাইয়ের চাইতে যমজ ভাই বোনের একটা ছাড়া আরেকটা থাকতে পারে না। তাহলে রাসূল এটা বোঝাতে চাইছেন যে তোমরা যারা দুনিয়ার চেতনা ব্যবসায়ীরা বলবা ইসলাম রাজনীতি আলাদা, ধর্ম আর রাজনীতি আমরা আলাদা করি, আমরা ধর্মের সাথে রাজনীতি মিশাই না, তাদের জন্য আল্লাহর এই কোরআনের আয়াত ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক বলছেন ইসলামের বাইরের চিন্তা চেতনা, তারপরে মানুষের তৈরি করা বিধানের পিছনে, দল পার্টির পিছনে যারা ছুটবে, যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফালাই ইউকবাল, তার থেকে কখনো কবুল করা, ফালাই ইউকবাল কখনো কবুল করা হবে না, মিনহু তার থেকে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে বুঝতে পারা গেল আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুলের শর্ত হলো আপনাকে রাসূলের পুরা নেতৃত্ব মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে রাসূলের, মদিনায় রাসূল প্রেসিডেন্ট ছিলেন 10টা বছর, রাসূল কোরআন দিয়ে দেশ চালায় বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার শাসন করার সময় হলো সবচেয়ে সোনালী সময়। আপনি সেই সোনালী সময় যদি দেখাতে চান তাহলে কোরআন দিয়েই সমাজের দায়িত্ব চালাতে হবে, কোরআন দিয়া দেশ চালাতে হবে, কোরআন দিয়া বিচার ফয়সালা করতে হবে। যদি কোরআন দিয়া ফয়সালা বিচার করার চিন্তা আপনার সামনে কেউ বললেই আপনি বলেন ইসলামে কোনো রাজনীতি নেই, বুঝতে হবে এই কথা বলে বিগত 15 বছর কোরআনের সাথে কোনো রাজনীতি নাই, ধর্মের নামে রাজনীতি হবে না, এই কথা বলে বিগত 15 বছর এক দল ভোট চুরি করেছে। এখনো যারা ইসলামী শরিয়াত আইন আর রাজনীতি আর ইসলামী শরিয়া আলাদা করে ফেলতে চায়, বুঝতে হবে ওরাই আগামী দিনে ভোট ডাকাতির ধান্দা করতেছে। ইসলাম আর রাজনীতি কখনো আলাদা নয়।
আপনি মানবেন না, সেটা আপনার চিন্তা, আপনাকে স্বাধীন চিন্তা ভাবনা দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে স্যালিউট জানাবো, কিন্তু আপনি আঙ্গুল তুলবেন না। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কোরআনকে আপনি ইসলামী শরীয়ত আর ইসলামী রাজনীতিকে যখন আলাদা করবেন কিয়ামতের ময়দানে, এই কোরআন আল্লাহর কাছে একটা নালিশ দেবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না হাযা আবদাক, সহিহ হাদিস, ইন্না হাযা আবদাক, ও আল্লাহ এই তো সেই মানুষের দল, ইন্না হাযা আবদাক, এরাই তো তারা যারা আমি কোরআনকে বাপ মরে গেলে সবিনা খতমের জন্য শুধুমাত্র পড়াইতো, মাদ্রাসায় কিছু টাকা দিয়া হাফেজদেরকে মাদ্রাসায় আবদ্ধ করত, এই কোরআন খানকার ভিতরে, পীরের দরবারের ভিতরে, হুজরার মধ্যে রেখে কোরআনকে আটক করে রাখতে চাইছিল। এই কোরআন যে বিচার ফয়সালার জন্য আপনি পাঠাইছেন, এটা এরা চায় নাই, এদের রাজনীতি নষ্ট হবে, ক্ষমতা হারায় যাবে, এদের আকাম ধরা পড়বে, তাই এরা আমাকে মাহজুর করে রেখেছিল, আমাকে